আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক এবং এর আইনগত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। অনেক সময় দেখা যায় যে স্বামী তার স্ত্রীকে তালাক দিলে একাধিক মিথ্যা মামলা হয়ে থাকে। এই মিথ্যা মামলায় আপনি আইনগতভাবে কোন প্রকৃতিতে তালাক দিলে এই মিথ্যা মামলায় আপনি ভালোভাবে ডিফেন্স করতে পারবেন, কোন কোন ডকুমেন্টগুলো আপনি সংরক্ষে রাখতে হবে, এবং তালাকের ক্ষেত্রে আপনি ভবিষ্যতের জন্য ঝামেলায় না পড়তে পারেন সেই জন্য আপনাকে কিভাবে আপনার স্ত্রীকে তালাক দিলে আপনি এই বিষয়গুলা থেকে মুক্তি পেতে পারেন সে বিষয়ে আলোচনা করব। আমি আজকে আলোচনা করব আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে চাচ্ছেন, তালাকটা কিভাবে দিবেন সেই সম্পর্কে। দেখেন, বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী স্বামীকে পরিপূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে স্ত্রীকে তালাক দেওয়ার, এবং সে ইচ্ছা করলে তার স্ত্রীকে তালাক দিতে পারে। এর জন্য লিখিত নোটিশ স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন যেখানে তার স্ত্রী বসবাস করে সেখানে পাঠাতে হবে। পাশাপাশি তার স্ত্রীকে একটা কপি পাঠাতে হবে, যেটা অবশ্যই ডাক বিভাগের মাধ্যমে, বাংলাদেশ ডাকের মাধ্যমে, রাষ্ট্রীয় যেই ডাক বিভাগ আছে সেভাবে পাঠাতে হবে। আরও আদার্স অন্যান্য আরও কয়েকটা বিষয় আছে যেভাবে পাঠানো যায়, যেমন আপনি ইমেলে পাঠাইতে পারেন, আপনি ব্যক্তির মাধ্যমে পাঠাইতে পারেন, তবে সে পেয়েছে এটা লিখিতভাবে সে স্বীকৃতি দিতে হবে। এবং এই নোটিশ জারি হওয়ার বা নোটিশটা স্ত্রী রিসিভ করার 90 দিন পরে ডিভোর্স কার্যকর হতে হবে। এবং এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ডিভোর্স কার্যকর হওয়ার জন্য সময় হচ্ছে 90 দিন, এর 1-2 দিন আগেও ডিভোর্স কার্যকর হবে না। এবং যদি এর মধ্যে সমঝোতা হয় তাহলে সমঝোতা করা যাবে, মানে 90 দিনের ভিতরে ইচ্ছা করলে ডিভোর্সটা সমঝোতা করে এই বিবাহটা বলবৎ রাখা যাবে। এখন কথা হচ্ছে এটা হচ্ছে আইনি বিষয়, শরীয়ত এবং ইসলামিক আইনে ভিন্নতা থাকতে পারে। তবে আপনি যদি শরীয়তের বিষয়টা জানতে চান, আপনি একজন মুফতি সাহেবের কাছ থেকে জেনে নেওয়াই ভালো। এখন আমি স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের আইনগত পদ্ধতিটা ধাপে ধাপে আলোচনা করি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন, 1 নাম্বার হচ্ছে নোটিশ সংক্রান্ত বিষয়, অথবা নোটিশ পাঠাতে হবে সেই বিষয়টা, বা নোটিশ প্রদানের বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করুন। দেখেন, স্বামী যদি তালাক দেয় সেটা লিখিতভাবে ঘোষণা করে অথবা লিখিত নোটিশের মাধ্যমে স্ত্রীকে অবগত করতে হবে। পাশাপাশি সে যেই ইউনিয়ন, পৌরসভা অথবা কাউন্সিলর এর এলাকায় বসবাস করে সেই কাউন্সিল বরাবর একটা নোটিশ পাঠাতে হবে। 2টা নোটিশ পাঠাতে হবে, স্ত্রী বরাবর একটা, আরেকটা হচ্ছে কাউন্সিলর বরাবর আরেকটা। স্ত্রীকে কপি পাঠানো আরেকটা বিষয়। স্ত্রীকে অবশ্যই আপনি একটা কপি, তালাকের একটা কপি, কোন কারণে তাকে তালাক দেওয়া হচ্ছে সেই বিষয়টা উল্লেখপূর্বক সে যাতে অবগত হয়, তার এই বদগুণের জন্য তাকে আপনি স্বামী হিসাবে তালাক দিয়েছেন সেই বিষয়টা কিন্তু তাকে অবগত করে দিতে হবে এই নোটিশের মাধ্যমে। 3 নাম্বার হচ্ছে 90 দিন সংক্রান্ত বিষয়, 90 দিনের পরে তালাকটা কার্যকর হবে। দেখেন, আপনি নোটিশ পাঠালেন, তার যেই 90 দিন ইদ্যৎকালীন সময়, এই ইদ্যৎকালীন সময় আপনাকে ডিভোর্স কার্যকর হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যদি আপনি এই 90 দিনের আগে মনে করেন যে আপনার তালাক কার্যকর হয়ে গেছে, সেটা আপনার ভুল ধারণা হবে। স্ত্রী তার 90 দিন পর্যন্ত ইদ্যৎকালীন সময় অতিবাহিত হওয়ার পরেই তালাকটা কার্যকর হবে, এবং এই 90 দিন অপেক্ষা করা হচ্ছে বাধ্যতামূলক। সালিসি পরিষদ, 4 নাম্বার হচ্ছে সালিসি পরিষদ গঠন। আপনি যে স্থানীয় চেয়ারম্যান অথবা কাউন্সিলর অথবা মেয়র অথবা পৌরসভার, আপনি যে অঞ্চলে বসবাস করে আপনার স্ত্রী, সেই বরাবর আপনি যখন নোটিশ পাঠাবেন, ওই কাউন্সিলর, চেয়ারম্যান অথবা মেয়র আপনার এই নোটিশ প্রাপ্তির পর একটা সালিসি পরিষদ বা আরবিট্রেশন কাউন্সিল গঠন করবে আপনাদের উভয়ের সমঝোতা তৈরি করার জন্য। যদি সমঝোতা না হয় তাহলে তালাকটা কার্যকর হয়ে যাবে, আপনি তালাকটা রেজিস্ট্রি করে আপনি একটা ডিভোর্স সার্টিফিকেট নিয়ে যেতে পারবেন। এখন এই সমঝোতা পরিষদ অথবা আরবিট্রেশন কাউন্সিল, যে সালিসি পরিষদ যেভাবে বলা হয়, সেটা আপনার অবশ্যই, এটা আপনার দায়িত্ব না, আপনি নোটিশ পাঠিয়ে দিবেন। এই দায়িত্বটা হচ্ছে
স্থানীয় চেয়ারম্যানের, যদি তিনি এই সালিসি পরিষদ গঠন না করে এই ক্ষেত্রে জবাবটা সে দিবে, আপনার এই ক্ষেত্রে কোনো দায়িত্বের দরকার নাই। আপনি নোটিশ পাঠাবেন, আপনার নোটিশ সে রিসিভ করবে, আপনি একটা রিসিভ পেপার বা এডি অ্যাকনোলেজমেন্ট পেপার, এই পেপারটা আপনি রেখে দিবেন, আর কোনো কিছু আপনার দরকার নেই। এরপরে হচ্ছে তালাক কার্যকর ও নিবন্ধন। আপনি এই তালাক কার্যকর এবং নিবন্ধনের ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে আপনি তালাকটা সাথে সাথেই নিবন্ধন করে আপনি নোটিশটা পাঠাতে পারেন, আরেকটা হচ্ছে আপনি চাইলে তালাকের নোটিশ পাঠিয়ে পরবর্তীতে আপনি 3 মাসের অতিবাহিত হওয়ার শেষ মুহূর্তে আপনি তালাকটা কার্যকর বা তালাকটা রেজিস্ট্রেশন করতে পারেন। এখন এই তালাকটা রেজিস্ট্রেশনটা অবশ্যই বাধ্যতামূলক। তালাক রেজিস্ট্রি না হইলে আপনি কিন্তু ডিভোর্স সার্টিফিকেটটা পাবেন না খুব সহসাই। আর তালাকটা রেজিস্ট্রেশন না হইলে আপনি আইনগতভাবে তালাকটা যে কার্যকর হয়েছে সেই বিষয়টা আপনি কোনো মাধ্যমে প্রকাশ করতে পারবেন না। সুতরাং আপনাকে এই তালাক কার্যকর এবং তালাক রেজিস্ট্রেশনটা করাটা বাধ্যতামূলক। আপনি অবশ্যই এটা আপনার প্রয়োজনীয় এটা করে নিতে হবে, যে পরবর্তী আপনি বিয়ে শাদী বা অন্য কোনো পদক্ষেপ নিতে গেলে, অথবা আপনার স্ত্রী আপনার সম্পত্তির অধিকার যে আছে সেইটা আপনার মৃত্যুর পরেও ইচ্ছা করলে আপনার যদি তালাকটা কার্যকর না হয় তাহলে আপনার সম্পত্তির অধিকারিত্ব সে চাইতে পারে, সম্পত্তি দাবি করতে পারে, সেটা পরবর্তীতে ঝামেলা হতে পারে। এবং স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে আপনি যখনই তালাকটা দিবেন আপনার স্ত্রী যেই গর্ভকালীন সময়টা আপনার তালাকটা কখনোই কার্যকর হবে না। এবং স্ত্রী যখন গর্ভ হবে, আপনার সন্তান জন্মগ্রহণ করবে, তারপরে আপনার এই তালাকটা কার্যকর হবে। এবং এই যতদিন আপনার সন্তান তার পেটে থাকবে, তার হেফাজতে থাকবে, ততদিন তাকে এবং তাকে প্রয়োজনীয় সেবা শুশ্রূষার জন্য যে প্রয়োজনীয় খরচ এবং তার প্রতি দায়িত্বশীলতা আপনার স্ত্রী বলবৎ বর্তমান থাকলে যেভাবে আপনি তাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, আপনি তালাক যদি দিয়েও ফেলেন তারপরেও যদি আপনার সন্তান আর সে যদি গর্ভবতী হয় তখন আপনার সব ধরনের দায়িত্ব পালন করতে হবে। তাকে সন্তান জন্মদানের ক্ষেত্রে যেই ধরনের অর্থনৈতিক সহযোগিতা করা, টাকা পয়সা দেওয়া, তার প্রতি সেবা শুশ্রূষা দেওয়া বা অন্যান্য যাবতীয় যে খরচ সেইগুলো আপনাকে বহন করতে হবে। এবং পরবর্তীতে যতদিন সে আপনার সন্তানকে ফিডিং করাবে বা বুকের দুধ খাওয়াবে ততদিন তাকে ভরণ পোষণে আপনার বাচ্চার ভরণ পোষণের খরচটা তাকে দিতে হবে, বাধ্য থাকতে হবে। এবং এই জন্য সে ইচ্ছা করলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে এবং সেই জয়ী হবে, নিশ্চিত থাকতে পারেন। দেনমোহর ও ভরণ পোষণের বিষয়টা বোঝার চেষ্টা করুন। আপনি তালাক দেন অথবা আপনার স্ত্রী তালাক দেও, আপনি অবশ্যই তাকে দেনমোহরটা দিতে বাধ্য থাকবেন এবং তার ইদ্যৎকালীন যে সময়টা 3 মাস সেই সময়ে তার ভরণ পোষণটা দিতে আপনি বাধ্য থাকবেন। ব্যাপার হচ্ছে তার 3 মাসের ভরণ পোষণ এবং কাবিনের যেই দেনমোহর যে বাকি টাকাটা থাকবে সেটা আপনি দিতেই হবে। না দিয়ে কোনোভাবেই আপনি তালাক কার্যকর হলেও সে তাকে না দিয়ে আপনি কোনোভাবেই বাঁচতে পারবেন না। এই কাবিনের টাকাটা তার অধিকার এবং তার আইনগত হক এবং ইসলামিক হক, এবং 3 মাসের ভরণ পোষণটাও তার হক। এগুলা ছাড়া যদি কোনো মানুষ আপনাকে তালাকের বিষয়ে আগ্রহ দেখিয়ে আপনাকে তালাকটা করে দিবে বলে আপনার সাথে কথা বলে, তাহলে এটা অবশ্যই সে একজন প্রতারক এবং সে আইনজীবী হলেও এই বিষয়টা সম্পর্কে সে আসলে ভালোভাবে জানে না, অথবা সে আপনার সাথে এক ধরনের প্রতারণা করতেছে। আপনি বিশেষ কিছু সতর্কতা আপনাদেরকে বলি। সতর্কতার মধ্যে কোনো ধরনের মৌখিক তালাক কিন্তু আইনগতভাবে কার্যকর নয়, এই বিষয়ে আপনি সতর্ক থাকতে হবে। এবং অবশ্যই তালাকটা লিখিতভাবে দিতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে, সেটা বাধ্যতামূলক। এবং নোটিশ না দিলে, আপনি যদি নোটিশ না দিয়ে তালাক কার্যকর হয়ে আপনি অন্যত্র বিয়ে করার চেষ্টা করেন তাহলে আপনি পেনাল কোড অনুযায়ী, যেটা শাস্তিমূলক আইন বাংলাদেশে, এই আইন অনুযায়ী আপনি কিন্তু শাস্তির সম্মুখীন হতে পারেন এবং আপনি একটা বড় ধরনের একটা ঝামেলায় পড়ে যাবেন। অনেকে আছে আপনাকে ভুল পরামর্শ দিয়ে চেষ্টা করবে যে মিসগাইড করার জন্য, এটা ঠিক না। আপনি অবশ্যই তালাক কার্যকর করবেন, যেটা নোটিশ যেভাবে আইনি অনুযায়ী কার্যকর করবেন, সার্টিফিকেট নেবেন যাতে পরবর্তীতে আপনার কোনো ধরনের ঝামেলা না হয়। আপনি ইচ্ছা করলে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে তালাকটা কার্যকর করার জন্য, উনি যেভাবে উনি যেহেতু আইনটা জানে, ওই বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে পরামর্শ করে আপনি ইচ্ছা করলে তালাকটা কার্যকর করতে পারেন। আমি যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমি সরকার সুপার মার্কেটের 2য় তলায় কলাবাজার, আমার ল চেম্বার, যেখান থেকে আমি ভিডিওটা করতেছি। আপনারা ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। দেশ এবং প্রবাস থেকে যদি ভিডিওটা দেখে আমার সাথে যোগাযোগ করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।